আচ্ছা, আজকে একটা নতুন টপিক, বা নতুন টপিক না, এটা একটা পুরাতন টপিক, অনেক আগেই আলোচনা করা উচিত ছিল। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা পার্ট, সেটা হচ্ছে যে পিন্টারেস্ট। আপনারা এর আগে কে জানি একটু আগ্রহ নিয়ে বললেন যে স্যার পিন্টারেস্টটা শেখা একটু জরুরি। কে জানি বলছিলেন, আমার সঠিক খেয়াল নাই। স্যার লিমাপো বলছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি স্যার আমি কয়েকজন বলছিলাম। আচ্ছা, একজন বলছিলাম। ঠিক আছে। তো পিন্টারেস্টটা আসলে এখন খুবই ভালো কাজ করছে, বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে আসলে এখান থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক পাওয়া যাচ্ছে। তো পিন্টারেস্টের যে স্ট্যাটিস্টিক্সটা, এটা আসলে প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। তো আপনি একটু আমাকে বলেন যে পিন্টারেস্ট সম্পর্কে আপনারা কি জানেন, বা পিন্টারেস্ট বলতে আসলে আপনারা কি বুঝেন। কারো যদি আইডিয়া থাকে একটু বলেন। আচ্ছা। স্যার তেমন কোনো ধরনের আইডিয়া নাই স্যার। আচ্ছা, স্যার জানি যে প্রিন্টারেস্ট শুধু প্রিন্ট করতে হয়। আচ্ছা। অনেক কিছু বিষয় শেয়ার করতে হলে প্রিন্ট করতে হয়। আচ্ছা, পিন্টারেস্টের যে বিষয়টা, নাইম ইসলাম কিছু বলবেন, বলেন। পিন্টারেস্ট হলো স্যার ইমেজ মার্কেট প্লেস বলতে বলা চলে। এখানে ইমেজের মাধ্যমে এখানে মার্কেটিং করা হয়। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে পিন্টারেস্টকে আমরা এক ধরনের সোশ্যাল মিডিয়া বলতে পারি। পিন্টারেস্টকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে যে ভিজুয়াল সার্চ ইঞ্জিন। গুগলের পরেই দেখা যাচ্ছে যে আমরা যদি ভিজুয়াল সার্চ ইঞ্জিন হিসেবে চিন্তা করি, তাহলে পিন্টারেস্টে অনেক বেশি পরিমাণ ট্রাফিক পাওয়া যায়। পিন্টারেস্টের এই ট্রাফিকটা মোটামুটি সবসময় পরিবর্তনশীল, বা দেখা যাচ্ছে কখনো বেশি কখনো কম। তবে কম হয় না বললেই চলে। এই ট্রাফিকটা দিন, মানে দিন দিন বেড়েই যাচ্ছে। তো নর্মালি পিন্টারেস্টের একটা হিসেবে বলা হয় যে এদের হচ্ছে মান্থলি যে ট্রাফিক, এটা হচ্ছে 150 মিলিয়ন। এটা হচ্ছে এদের মান্থলি ট্রাফিক। এবং এরা সবাই ভ্যালিড ইউজার, এবং দেখা যাচ্ছে যে এরা আসলে এখানে কেউ স্প্যামার না। বা দেখা যাচ্ছে দেখলেন যে হয়তো ফেসবুক প্রোফাইল কেউ ক্রিয়েট করে ফেলে রাখছে বছরের পর বছর, ওটা ইউজ করতেছে না। এই ধরনের অ্যাকাউন্ট পিন্টারেস্টে খুবই কম। পিন্টারেস্টটা আসলে একটু টাফ, বা দেখা যাচ্ছে পিন্টারেস্টে কিছু সেন্সিটিভ ইস্যু আছে, এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। তাছাড়া আপনারা যখনই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখা যাচ্ছে যে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। এবং এর ফলেই আসলে পিন্টারেস্টে ভ্যালিড ইউজারের পরিমাণটা অনেক বেশি। যে এখানে যদি আপনি সামান্য একটু অসামঞ্জস্যপূর্ণ কিছু করেন, বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টের রুলের বাইরে গিয়ে যদি সামান্য কিছু করেন, আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে আমরা যখনই পিন্টারেস্ট ইউজ করব, দেখা যাচ্ছে অনেক সময় বাংলাদেশ থেকে ভিপিএন ইউজ না করে পিন্টারেস্ট ইউজ করাই যায় না। এবং পিন্টারেস্টের অনেক ফিচার আছে যেগুলো আমরা বাংলাদেশে থেকে ইউজ করতে পারবো না। যদিও আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় আমাদের লোকেশনটা দিয়ে রাখবো ইউএসএ বা ইউকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু ব্রাউজার থেকে আমাদের লোকেশনটা পাচ্ছে, আমাদেরকে অনেক ফিচার তারা দিবে না, বা এই ফিচারগুলো আমরা ভিপিএন ইউজ না করে কখনো ব্যবহার করতে পারবো না। তো আসলে পিন্টারেস্ট আমরা কেন ইউজ করব, এই বিষয়ে একটু কথা বলা দরকার। আচ্ছা, একটু আমরা সার্চ দিয়ে দেখি যে পিন্টারেস্টের যে স্ট্যাটিস্টিক্স আছে, এটা একটু দেখি। আচ্ছা, আমরা যদি সার্চ দিই যে পিন্টারেস্ট ইউজার 2021। আচ্ছা, আমি একটু সার্চ করে দেখলাম যে পিন্টারেস্ট ইউজার 2021, অর্থাৎ পিন্টারেস্টের যে ইউজারের পরিমাণ, এটা আসলে কত। একটু আমাদেরকে এই ওয়েবসাইটগুলো থেকে একটু দেখতে হবে যে এরা আসলে কি বলছে। দেখেন, বলছে যে দ্য নাম্বার অফ পিন্টারেস্ট ইউজার হ্যাজ ইনক্রিজড বাই 37% ইয়ার অন ইয়ার। আচ্ছা, দ্য গ্রোথ ফ্রম 322 মিলিয়ন টু 442 মিলিয়ন। অর্থাৎ আমি একটু আগে বললাম যে মান্থলি ট্রাফিক যেটা, এটা হচ্ছে 150 মিলিয়ন, কিন্তু এদের যে ইউজারের পরিমাণ, এটা বলছে যে 442 মিলিয়ন এদের হচ্ছে ইউজার। আচ্ছা, বলছে যে ইফ ইউ এক্সক্লুড দ্য ইউএসএ, পিন্টারেস্ট গ্রো বাই 46 ইন্টারন্যাশনালি, সরি ইন্টেনশনালি। তো 46%, এটা হচ্ছে যদি আমরা ইউএসএটাকে বাদ দিই। এখানে বলছে দেখেন 69% ফিমেল পিন্টারেস্ট ইউজার। আচ্ছা, এইটা একটু আমাদের একটু দেখার বিষয়, বা একটা লক্ষণীয় বিষয়, যে 69% ফিমেল পিন্টারেস্ট ইউজার।
অর্থাৎ পিন্টারেস্ট যে ইউজার আছে এদের মধ্যে প্রায় 70% হচ্ছে ফিমেল। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। এখানে যে এজ রেঞ্জটা দেওয়া আছে সেটা বলছে 74% অফ পিন্টারেস্ট ইউজার আর বিটুইন 18 টু 44 ইয়ার্স ওল্ড, বা দেখাচ্ছে যে তাদের বয়সের সীমাটা হচ্ছে 18 থেকে 44 এর মধ্যে। আচ্ছা, পিন্টারেস্ট জেনারেটেড কত 443 মিলিয়ন ফ্রম অ্যাডস ইন 2020। আচ্ছা, তো এই কিছু বিষয় আমাদেরকে একটু কনসিডার করে দেখতে হবে যে এগুলো আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, বা পিন্টারেস্টে গিয়ে আমরা আসলে কি করতে পারি, বা পিন্টারেস্টের যে ফ্যাক্টগুলো আছে বা পিন্টারেস্টের যে সুবিধাগুলো আছে এগুলো আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো এখানে মেইন যে বিষয়টা আছে যে 69% অফ ফিমেল ইউজার, মানে যারা হচ্ছে পিন্টারেস্ট ইউজ করছে তাদের মধ্যে 69% হচ্ছে নারী। তো এখানে যে বিষয়টা যে আপনার যদি প্রোডাক্টটা বা দেখা যাচ্ছে যে আপনি হয়তো এমন কিছু মার্কেটিং করতে চাচ্ছেন যেটা আসলে মেয়েদের জন্য তৈরি করা, হতে পারে সেটা শপিং ব্যাগ, হতে পারে সেটা বিউটি প্রোডাক্ট, হতে পারে সেটা ঘর সাজানোর কোনো জিনিসপত্র, বা দেখা যাচ্ছে এখানে কাপড় চোপড়, বা দেখা যাচ্ছে যে ফ্যাশন ডিজাইনিং এর কোনো বিষয় যদি আপনি প্রমোট করতে চান, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা বেটার প্ল্যাটফর্ম। তারপর আমরা যখন কিছুদিন আগে ফেসবুকে যখন অ্যাড বুস্টিং করলাম, তখন আমরা দেখতে পেলাম যে হচ্ছে ওখানে এজের যে রেঞ্জটা আছে, এজের রেঞ্জটা ওখানে সিলেক্ট করে দিতে হয়। তো দেখেন এখানে বলছে যে 74% অফ পিন্টারেস্ট ইউজার আর বিটুইন 18 অ্যান্ড 44 ইয়ার্স অফ এজ। তো আমরা যদি এরকম কোনো প্রোডাক্ট সেলিং করতে চাই, বা দেখা যাচ্ছে এরকম কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমরা যদি মার্কেটিং করতে চাই যেটা হচ্ছে ইয়াং পিপলদের জন্য, যাদের বয়স সীমাটা হয়তো 40 নিচে, বা দেখা যাচ্ছে যে 45 এর নিচে, তাহলে কিন্তু অবশ্যই পিন্টারেস্ট আমাদেরকে অনেক ভালো পরিমাণ ট্রাফিক দিবে। এবং এইখানে আসলে পিন্টারেস্টের যে আর্নিংটা আছে অ্যাড থেকে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে এই সাইটটা হচ্ছে অনেক পপুলার, এবং এদের যে আর্নিং এটা আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে সবাই এখানে ইউজ করছে, বা দেখা যাচ্ছে এদের এই সার্ভিসটা নিচ্ছে। তো আসলে এটা আমাদের জন্য একটা অনেক ভালো প্ল্যাটফর্ম হতে পারে। এবং কেন হতে পারে, যখন আমরা কাজ করব তখন এই বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার হব, এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে ফেসবুক বা দেখা যাচ্ছে যে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাড ছাড়া খুব ভালো পরিমাণ একটা ভিউ পাওয়া যায় না, বা অ্যাড যদি আপনি না দেন দেখবেন যে আপনার পোস্টটাতে বা দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটাতে খুব ভালো একটা সেলিং আসছে না। কিন্তু পিন্টারেস্টের যে বিষয়টা, এইখানে আপনি চাইলে অ্যাড বুস্টিং ছাড়াও প্রচুর পরিমাণ এখান থেকে ট্রাফিক পাবেন। এটা হচ্ছে অনেক ভালো একটা বিষয় যে আপনি আসলে এখানে পে না করেও দেখা যাচ্ছে যে পেইড প্রমোশন ক্যাম্পেইন না চালিয়েও আপনি এখান থেকে প্রচুর পরিমাণ ট্রাফিক পেতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা মনে পড়ছে না আপাতত। এটুকুই আপাতত মনে হচ্ছে, আর কাজ করার সময় দেখা যাক আরো অনেক কিছু সামনে আসবে, তখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো পিন্টারেস্টে আসলে মার্কেটিং বা দেখা যাচ্ছে ফ্রিতে প্রমোশনের জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য। দেখি এখানে কিছু বলছে কিনা, একটু দেখি। দেখেন, Pinterest has over 450 million monthly active user। 450 মিলিয়ন, এটা কিন্তু হিউজ একটা নাম্বার, তাও এটা হচ্ছে মান্থলি। তো এটা অবশ্যই অনেক বড় একটা ট্রাফিক। এইখান থেকে যদি 1%ও বা 0.1%ও যদি আপনার কোনো প্রোডাক্ট বা দেখা যাচ্ছে আপনার ক্যাম্পেইনটাতে যদি আসে, তাহলে ওটা আপনার জন্য হিউজ একটা নাম্বার হবে। 450 মিলিয়নের হচ্ছে 1% প্রচুর। আচ্ছা, 85% অফ Pinterest ইউজার আর দ্য মোবাইল অ্যাপ। আচ্ছা, মোবাইল অ্যাপ থেকে যে বিষয়টা হয় যে মোবাইল অ্যাপ থেকে যখন কেউ ব্রাউজ করে, এটা আসলে অনেক সহজ, বা দেখা যাচ্ছে যে অনেক সময় ধরে তারা এটাকে ইউজ করে। তো 85% অফ Pinterest ইউজার আর মানে মোবাইল অ্যাপ, এখান থেকে তারা মোবাইল অ্যাপের মাধ্যমে ইউজ করছে। তো এটা আসলে একটা সুবিধা এই কারণে, আচ্ছা এটা একটা সুবিধা এই কারণে যে যখন আপনি মোবাইল ফোনে এটাকে ব্রাউজ করেন তখন অবশ্যই অনেক বেশি সময় ধরে এটা ব্রাউজ করবেন, অনেক কিছুই সার্চ করবেন, এবং দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছুই ভিউ করবেন। তো এটা একটা অবশ্যই সুবিধা। আচ্ছা, বলছে হাফ অফ ইউজার লিভস আউটসাইড দ্য ইউএসএ। এটা আসলে উল্টা ভাবে বলছে, এটা বলা উচিত ছিল এইভাবে যে হাফ অফ দ্য ইউজার্স অফ Pinterest লিভস ইন ইউএসএ। অর্থাৎ Pinterest যে ইউজার আছে এটার 50% হচ্ছে ইউএসএ থেকে মানে আমরা পাই।
তো এটাই বলছে যে হাফ অফ দ্য ইউজার লিভস আউটসাইড দ্য ইউএসএ। এটা আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব, কারণ আমরা হচ্ছে ইউএস এর ক্লায়েন্ট বা ইউএস এর মানুষদেরকে টার্গেট করে কিন্তু আমাদের অ্যাড ক্যাম্পেইন বা আমাদের সার্ভিসগুলো সেল করার চেষ্টা করি। তো হাফ অফ দ্য ইউজার যদি থাকে ইউএস এর বাইরে, তাহলে অবশ্যই এটার অর্ধেক ইউজার থাকে ইউএসএ তে। তো ওইটাই তো আমাদের দরকার, যে ইউএস এর ক্লায়েন্ট। এখানে বলছে 240 বিলিয়ন পিনস হ্যাভ বিন সেভড বাই ইউজার, অর্থাৎ 240 বিলিয়ন। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। আপনারা যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব যারা বোঝেন তারা এটা বুঝতে পারবেন যে 240 বিলিয়ন মানে এটা হিউজ একটা নাম্বার। তো এত পরিমাণ পিন এখানে আছে। আচ্ছা, এরা আবার বলছে 60% অফ পিন্টারেস্ট ইউজাররা ওমেন। ঠিক আছে, ওখানে বলছে 69, এখানে বলছে 60। তো আমরা অন এভারেজ দেখতে পারি যে 65 বা এত পার্সেন্ট ইউজারটা আসলে ফিমেল ইউজার। আচ্ছা, পিন্টারেস্ট ইজ গ্রোয়িং ইন ইয়াং জেনারেশন। এটা আমরা একটু আগে দেখে আসলাম যে পিন্টারেস্ট আসলে ইয়াং জেনারেশনকে মানে ইউজারদের যে পরিমাণ, এখানে আসলে ইয়াং জেনারেশনের যে মানুষজন আছে তাদের পরিমাণটা অনেক বেশি। সেটা ছিল এজ রেঞ্জটা ছিল হচ্ছে 18 to 44। আচ্ছা, এছাড়াও আরো অনেক অনেক কারণ আছে, আপনারা এগুলো আরো পরে পরে দেখতে পারেন, এখানে প্রচুর কারণ আছে। তো আমরা যখন যখন করতে যাব বা দেখা যাচ্ছে পিন্টারেস্টে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস যখন এখানে প্লেস করব বা দেখা যাচ্ছে সবাইকে শো করতে যাব, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলুন পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন আমরা কাজকর্ম শুরু করি যে পিন্টারেস্টে আসলে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব, এখানে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কি কি বিষয় কি কি কাজ করা যাবে, কি কাজ করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলি। আচ্ছা, জাস্ট গুগলে আপনারা সার্চ দেবেন যে পিন্টারেস্ট। পিন্টারেস্ট লিখে এটাতে এদের ওয়েবসাইটে যা প্রথমেই আসবে। এখানে আসার পর আপনাদের সাইন আপ অপশন থাকবে, লগ ইন অপশন থাকবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে এখান থেকে দুই ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যেটা। তো আমরা সবসময় যদি চিন্তা করি যে আমাদের বিজনেসের জন্য বা কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেলিং এর জন্য আমরা এখানে আমাদের এই পোস্টগুলো করব, দেন অবশ্যই আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর যদি আমরা পার্সোনাল প্রমোশন বা ব্র্যান্ডিং এর জন্য যদি বা আমাদের নিজস্ব কোনো ব্লগ যদি এখানে প্রচারের জন্য ক্রিয়েট করতে চাই বা এখানে যদি পিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে কিছু বিষয় আছে যে পার্সোনাল বিজনেস। তো পার্সোনাল অ্যাকাউন্টটা আপাতত ক্রিয়েট করব না, আমরা বিজনেস অ্যাকাউন্টই ক্রিয়েট করব। তার কারণটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে অনেক ভালো ভালো ফিচার আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি। আচ্ছা, তো এখন অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে আসলে পার্সোনাল অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি সেটা কি আসলে বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করা যাবে না? হ্যাঁ, যাবে। এটা খুবই ইজি একটা প্রসেস, খুব জটিল কিছু না। আপনাদেরকে তাহলে এক কাজ করি, একটা পার্সোনাল অ্যাকাউন্টই ক্রিয়েট করি, দেন ওটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি। আচ্ছা, তো আপনাদের যাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট নাই তাদের মধ্যে কেউ একটু একটা মেইল আমাকে প্রোভাইড করেন, কারণ অলরেডি আমার এখানে মেইল যেগুলো আছে এগুলো অলরেডি ইউজ করা আছে। আর পিন্টারেস্ট এই বিষয়গুলোকে খুব ভালোভাবে মেইনটেইন করে চলে। এখান থেকে আপনারা সাইন আপ অপশনে যাবেন, সাইন আপে আসার পর এখানে আপনারা মেইলটা দিবেন। আচ্ছা, দেখেন এরা কি করছে যে আমার মেইলটা এখান থেকে অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা, এটা আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, আমি একটু এটাকে রিমুভ করি আর কি। গুগল দ্বারা কন্টিনিউ করলে হবে, কিন্তু আমি করলাম না, কারণ হচ্ছে যে এখানে আমার মেইলটা দেওয়া আছে অলরেডি, ওটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আচ্ছা, মেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার এইজটা দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ করবেন। আর যদি আপনারা চান যে এখান থেকে জাস্ট কন্টিনিউ অ্যাজ আরাফাত বা আপনাদের যে মেইলটা আছে সেটা এখানে দেখাবে, অথবা কন্টিনিউ উইথ গুগল এটা দেখাবে, তো আপনারা চাইলে যে কোনো একটাতে সাইন ইন করতে মানে এখানে সাইন আপ করতে পারেন। জাস্ট আমি এখানে ম্যানুয়ালি দিয়ে দিলাম আমার মেইলটা, পাসওয়ার্ডটা এবং হচ্ছে এজটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, এটা আমি সেভ না করি, এখানে জাস্ট নেক্সট ক্লিক করব।
অবশ্যই আপনারা মেল না ফিমেল এটা তো বুঝতেই পারতেছেন, সিলেক্ট করে দিবেন, খুবই ইজি। এখান থেকে আপনার ইন্টারেস্টের 5টা বিষয় মিনিমাম সিলেক্ট করতে হবে যে আপনি কি বিষয়ে আগ্রহী। আচ্ছা, আমি আপাতত কিছু দিয়ে রাখলাম, নেচার, হেলথ, ফিটনেস, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 5টা আপনাদেরকে ইন্টারেস্টের বিষয় সিলেক্ট করে দিতে হবে মিনিমাম, এরপর আরো দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেওয়ার পর জাস্ট এখানে ডান করে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে সেভ করতে বলবো, সেভ করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ যেই পিনগুলোতে বা যে বোর্ডগুলোতে আপনি ইন্টারেস্ট দেখাইছেন বা এর আগে ইন্টারেস্ট হিসেবে সিলেক্ট করে রাখছেন, সেখান থেকে কিছু পিন আপনাদেরকে এখানে দেখাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যে কাজটা করবো, যে আমাদের তো এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, তো আমরা আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্ট বা যদি আগে থেকেই কারো কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এটাকে আসলে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করব, এটার জন্য জাস্ট এই যে দেখেন এখানে ড্রপ ডাউনটা আছে, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আনলক বিজনেস টুলস, এটাতে যাই। এখানে একটু আপনাদেরকে একটু দেখাই যে এখানে কি বলছে, যে পার্সোনাল অ্যাকাউন্টের যে বিষয়টা, এখানে আপনি কি কি সুবিধা পাবেন। আর এখানে দেখেন যে বিজনেস অ্যাকাউন্টের যে সুবিধাগুলো আছে সেগুলো আসলে কি কি। তো এখানে বেশ কিছু সুবিধা আছে, একটু দেখি। প্রোফাইল পিকচার, এটা পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট দুইটার ক্ষেত্রেই পাবেন। কভার ফটো বা ভিডিও, এটা দুটোর ক্ষেত্রেই পাবেন। আচ্ছা, পাবলিশিং টুলস, এটা দুটোর ক্ষেত্রেই ইউজ করতে পারবেন। এরপরে যেটা আছে যে অ্যানালিটিক্স, এটা আপনি শুধু পাবেন বিজনেস অ্যাকাউন্টে। অ্যাড ম্যানেজারটা পাবেন বিজনেস অ্যাকাউন্টে। অডিয়েন্স ইনসাইটস, এটা পাবেন হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে। কনভারসেশন ইনসাইটস, এটা পাবেন বিজনেস অ্যাকাউন্টে। এবং দেখা যাচ্ছে ভেরিফাইড মার্চেন্ট, এটা আপনি পাবেন হচ্ছে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টে। তো বিজনেস অ্যাকাউন্টে যেহেতু সুবিধা বেশি, তো বিজনেস অ্যাকাউন্টের অনেক সুবিধার কারণে আমরা আসলে বিজনেস অ্যাকাউন্টটাই ক্রিয়েট করি। যে আপাতত আমাদের কোনটা প্রয়োজন সেটা আমরা পরে দেখছি, বা দেখা যাচ্ছে এটা আমরা আমাদের কাজের পরিধির সাথে এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা বিজনেস অ্যাকাউন্টটাই ক্রিয়েট করি, যে এখানে যেহেতু সুবিধাটা বেশি এই কারণে। তো যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে বা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কেউ যদি এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে চান, জাস্ট সিম্পলি এখান থেকে সুইচ টু বিজনেস এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা, এখানে আসার পর বলতেছে যে বিল্ড ইউর প্রোফাইল নেম। এখানে বলা আছে যে ব্র্যান্ড আর বিজনেস, আচ্ছা বিজনেস আর ব্র্যান্ড নেম। তো যেহেতু আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো এখানে একটা অবশ্যই বিজনেস এবং ব্র্যান্ড বা যেটাই হোক আপনাদের যে ব্র্যান্ডের যে নামটা আছে এটা এখানে দিবেন। তো আমি আপাতত কি আচ্ছা, হুমায়ুনের যদি কোনো টপিক থাকে বা দেখা যাচ্ছে কোনো ধরনের যদি এই ধরনের ব্র্যান্ডের নাম আপনি দিতে চান, আমাকে বলতে পারেন, আমি সেটাই দিয়ে দিচ্ছি। বিজনেসের নেম বা ব্র্যান্ডের নেম আপনারা যেটাই দেন, এটাতে অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, যে আপনাদের ব্র্যান্ড যেটাকেই রিপ্রেজেন্ট করুক বা আপনাদের প্রোডাক্টটাকে যেন কিওয়ার্ডের মাধ্যমে স্পেসিফাই করা যায়, এইভাবে আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা আপনারা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সময়। তো আমি আপাতত একটা দিয়ে দিলাম, হেলথ। আচ্ছা, আমি জাস্ট এটা দিয়ে দিলাম, হেলথ কেয়ার টিপস। আপনারা চাইলে এটা পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপর যেটা আসে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট। আচ্ছা, আপনাদের যদি এই ব্র্যান্ডটা বা আপনাদের এই বিজনেসটা যদি কোনো ওয়েবসাইট থাকে, অবশ্যই ওয়েবসাইট দিবেন। যদি না থাকে বলবেন যে নো, ওয়েবসাইট আপনাদের নাই। এখানে কান্ট্রি বা রিজিয়নটা দেওয়া আছে বাংলাদেশ, আমরা এটা দিব না, আমরা অবশ্যই ইউএসএ দিব। ইউএস, আচ্ছা ইংলিশ ইউএস, জাস্ট এইটুকুই। দেন আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে ওকে করে দেবো। তো এখন একটু বিষয় বলি, যে এইখানে যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে একটা ব্যাক লিঙ্ক হিসেবে কিন্তু এখানে থেকে গেল, বা দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। আমরা যেটা বলেছিলাম যে হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক, মনে আছে কি আপনাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক?
যে কারো একটা প্রোফাইল কোনো একটা ওয়েবসাইটে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আমাদের ওয়েবসাইটের একটা লিংক রেখে আসা, এটাকে বলা হয়েছিল হচ্ছে যে প্রোফাইল ব্যাকলিংক। মনে আছে আপনাদের? জি ভাইয়া। তো দেখেন এইখানে পিন্টারেস্ট আমাদেরকে দিয়েই দিচ্ছে যে আপনি এখানে একটা ওয়েবসাইট দেন, মানে এখানে আপনি লিংক শেয়ার করেন। আমরা অন্যান্য সাইটগুলোতে যদি চিন্তা করি, যে যেমন ধরেন যে লিঙ্কডইনের কথা যদি চিন্তা করি, বা দেখা যাচ্ছে কোরার কথা যদি আমরা চিন্তা করি, বা দেখা যাচ্ছে এখন বর্তমানে অন্যান্য সাইটগুলোতেও, বা দেখা যাচ্ছে ফেসবুকে যদি আপনি বারবার একটা লিঙ্ক শেয়ার করেন, বা যদি ওখানে যদি লিঙ্ক শেয়ার করেন, তারা কিন্তু আপনাকে ব্লক করতে পারে। বিশেষ করে লিঙ্কডইনে এটা খুব হচ্ছে এখন। তো যেখানে লিঙ্কডইনের লিঙ্ক, আমাদের প্রোফাইলের লিঙ্ক বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতেই পারছি না, সেখানে পিন্টারেস্ট আমাদেরকে বলছে যে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেন। তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম, বা এই সাইটটাতে আমরা আসলে আমাদের লিঙ্কগুলো প্রোভাইড করে এখান থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারি। তো এটা অবশ্যই খুবই ভালো একটা বিষয়। তো আপনাদের যদি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি লিঙ্ক থাকে, সেটা এখানে অবশ্যই আপনারা দিয়ে দিবেন। যদি না থাকে নো করে দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট করে দিবেন। এরপর এখানে একটা বিষয় আছে যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনি আসলে কি করেন, বা আপনার এই ব্র্যান্ডটা দিয়ে আসলে আপনার লক্ষ্যটা কি, আপনি আসলে কি করতে চান, সার্ভিস প্রোভাইড করতে চান, নাকি এখান থেকে আসলে আপনি ফ্রিতে সবাইকে টিপস দিতে চান, নাকি আপনি হচ্ছে কি সেক্টরটা নিয়ে কাজ করেন, সার্ভিস, প্রোডাক্ট, নাকি হচ্ছে ব্লগ, এই ধরনের বিষয় এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এবং দেখা যাচ্ছে যে আপনার ক্যাটাগরিটা কি, কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করেন। হতে পারে সেটা ফ্যাশন, হতে পারে হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বা ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন। এখানে বেশ কিছু ক্যাটাগরি আপনাদেরকে দেওয়া আছে, আপনারা এদের মধ্যে থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যদি না পান দেন এখান থেকে আদার্স সিলেক্ট করে দিবেন। তো আমরা যে কাজটা করছি, যে হেলথ কেয়ার টিপস বা আমাদের যে ব্র্যান্ডের নামটা দিলাম, এটা অবশ্যই হেলথ অ্যান্ড ফিটনেসের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো আমরা জাস্ট হেলথ অ্যান্ড ফিটনেস এটাতে সিলেক্ট করে দিলাম। এখানে বলছে যে হোয়াট আর ইউর গোলস, এরা অলরেডি বলে দিচ্ছে যে আপনি আসলে কি করতে চান। এখানে সেল মোর প্রোডাক্টস, মানে আপনি এখান থেকে আরো বেশি থেকে বেশি সেল করতে চান বা প্রোডাক্ট সেল করতে চান। জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, আপনার বিজনেসে বেশি থেকে বেশি অডিয়েন্স চান। ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, মানে তারা বলে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটে এখান থেকে ট্রাফিক নিয়ে যেতে চান কিনা। তারপর বলছে যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, মানে পিন্টারেস্টে আপনি ভালো পরিমাণে অডিয়েন্স চান বা এখান থেকে সেল করতে চান। আচ্ছা, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেটা মানে সচেতনতা, এবং নট শিওর ইয়েট। তো আমরা এখান থেকে অবশ্যই দিব যে আমরা চাই হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট, এটা করতে চাই অবশ্যই। আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে আমরা ট্রাফিক নিয়ে যেতে চাই, এখান থেকে প্রোডাক্ট সেল করতে চাই। তো আমরা এখান থেকে তিনটাই দিতে পারবো। আচ্ছা, এটা আমরা না দিই, আমরা দিই হচ্ছে যে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা নেক্সট ক্লিক করে দেব। এরপর যে বিষয়টা বলছে যে ডেসক্রাইব ইউর বিজনেস, আসলে আপনি কি করেন, কি বিজনেস। আপনি যদি আসলে এখন বুঝতে না পারেন যে আসলে এই ব্র্যান্ডটা নিয়ে আসলে আপনি কি করছেন, বা এখনো হয়তো ডিসাইড করেন নাই, দেন নট শিওর দিয়ে দিবেন। আর আপনার যদি এটা কোনো ব্লগ সাইট হয়, ব্লগার দিবেন। কনজিউমার গুড, প্রোডাক্ট অর সার্ভিস, যে ক্যাটাগরিতে আপনার এটা হয় সেটা আপনি দিবেন। তো হেলথ কেয়ার নিয়ে যদি আমরা কাজ করি, বা হেলথ কেয়ার টিপস নিয়ে যেটা আমরা কাজ করি, হতে পারে এটা একটা ব্লগ সাইট, বা দেখা যাচ্ছে এখানে আমরা বিভিন্ন হেলথ কেয়ার নিয়ে ব্লগ লিখি। হতে পারে আমরা এখানে হেলথ কেয়ার রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করি। তো দেন আমরা যে কাজটা করব, যে এখান থেকে ব্লগারও সিলেক্ট করতে পারি, এবং দেখা যাচ্ছে কনজিউমার গুড বা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিস, এইটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, হতে পারে এটা আপনার লোকাল বিজনেস, সেক্ষেত্রে লোকাল রিটেল স্টোর অর লোকাল সার্ভিস, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে জাস্ট এখানে ব্লগার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, জাস্ট এখান থেকে টেক্সট বলছে উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। তো বিষয়টা হচ্ছে যে আপনি কি পিন্টারেস্টে অ্যাড দিতে চান, বা কখনো কি অ্যাড দিতে পারেন, এই ধরনের কোনো সম্ভাবনা আছে। তো অবশ্যই আমরা সম্ভাবনা আছে, আমরা হয়তো অ্যাডের মাধ্যমেও আমরা আমাদের পোস্টটাকে বা আমাদের অ্যাওয়ারনেসটাকে আমরা বাড়াতে পারি, বা আমাদের এই সাইটটা সম্পর্কে সবাইকে জানাতে পারি। তো অবশ্যই আমরা এখানে অ্যাড, এটাতে ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, এটা আমরা অবশ্যই সিলেক্ট করে দিব। করি আর না করি সেটা পরের বিষয়। আচ্ছা, হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, মানে আপনি কিভাবে শুরু করতে চান, এখানে আইডিয়া শেয়ার করতে চান, আপনি অডিয়েন্স জেনারেট করতে চান,
তারপর হচ্ছে এখানে শোকেজ ইওর ব্র্যান্ড, এটা আপনাদেরকে বলে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে আপনারা যদি আপনার আইডিয়া যদি শেয়ার করতে চান তাহলে এখানে অবশ্যই পিন করতে হবে। তো এটা হচ্ছে আমরা যেরকম ফেসবুকে যেরকম পোস্ট করি, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রামে যেরকম আমাদের ছবিগুলো বা আমাদের ইমেজগুলো যেরকম আমরা পোস্ট করি, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে কোনো কিছু যদি আমরা পোস্ট করতে চাই সেটাকে বলা হচ্ছে পিন। আচ্ছা, ধরেন ফেসবুকের পোস্ট আর এই পিন্টারেস্টে সেটাকে বলা হচ্ছে যে পিন করা। তো এটা আমরা আপাতত পরে করছি, এইটুকুই মোটামুটি কাজ ছিল, এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেন আমাদের বিজনেসটা এরকম দেখাবে। আচ্ছা, রিলোড দিলাম, জাস্ট দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো হেলথ কেয়ার টিপস, যেটা আমাদের নাম, আমাদের ব্র্যান্ডের নাম ছিল, এটা হচ্ছে অবশ্যই বিজনেস হাবে আছে, অর্থাৎ আমাদের এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন বিজনেস অ্যাকাউন্টে আমাদের বেশ কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যে ওখানে বলা ছিল যে এই যে অ্যানালিটিক্স, যেটা এটা আমরা এখান থেকে পাচ্ছি, ওভারভিউ, অডিও, অডিয়েন্স ইনসাইটস, তারপর হচ্ছে কনভারসেশন ইনসাইটস, তারপর ভিডিও ট্রেন্ড, এগুলো আমরা এখান থেকে দেখতে পাই। তো ট্রেন্ডটা আপাতত আসলে এখানে আমরা ভিপিএন ইউজ না করে কখনো ট্রেন্ডটাকে দেখবো না, এটা একটা সতর্কতামূলক বিষয়। আপনাদেরকে আবার বলে দিই যে যদি আপনাদের ভিপিএন কানেক্ট করা থাকে ইউএসএ, দেখা যাচ্ছে যে যেহেতু আমরা এখানে ইনফরমেশন দিয়ে রাখছি যে ইউএসএ, যদি আপনাদের ভিপিএন কানেক্ট করা থাকে এবং লোকেশনটা দেওয়া থাকে ইউএসএ, দেন আপনারা এখান থেকে ট্রেন্ড এইটা ফলো করতে পারবেন, ট্রেন্ডগুলো এখান থেকে দেখতে পারেন, আদারওয়াইজ এটাতে ক্লিক করারই দরকার নেই। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের এখানে বেশ কিছু বিষয় আছে, তো এগুলো আমরা একটু পরে যাচ্ছি। আমরা একটু আমাদের প্রোফাইলটাকে একটু ঠিকঠাকভাবে সাজাই নিই। আচ্ছা, প্রোফাইলটাকে সাজানোর জন্য আগে আমাদেরকে এখান থেকে দেখেন এডিট অপশনটা আছে, এটাতে যদি যাই, এডিট প্রোফাইল, বা এখান থেকেও আপনারা পাবেন যে এই যে দেখেন এখানে আপনাদের প্রোফাইলের একটা আইকন আছে, এটাতে যদি ক্লিক করেন আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তো এখান থেকেও আপনারা এডিট করতে পারেন। তো প্রাথমিক অবস্থায় আমাদেরকে অবশ্যই একটা প্রোফাইল ফটো এখানে অ্যাড করতে হবে। তো একটা প্রোফাইল ফটো একটু বানিয়ে দিই। আচ্ছা, সবসময় চেষ্টা করবেন যে প্রোফাইল ফটোটার যে সাইজটা, এটা যেন স্কোয়ার সাইজ হয়, হতে পারে সেটা 500 বাই 500, হতে পারে সেটা 1000 বাই 1000, অথবা যে কোনো কাস্টম সাইজ হতে পারে, তবে অবশ্যই স্কোয়ার সাইজ দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন নিয়ে নেবেন। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে একটা ডিজাইন করে নেবেন। আমি জাস্ট এখানে একটা কাট করার মতো একটা করে দিলাম। অবশ্যই ডাউনলোড করবেন জেপিজি ফরম্যাটে, এবং ইমেজের যে ছোটখাটো এসইওর যে বিষয় আছে এগুলো আপনারা করে নেবেন।
আচ্ছা, এটা তো আমরা প্রোফাইলে চলে আসছি। আমরা এখান থেকে এডিট প্রোফাইলটাতে আসবো। আচ্ছা, এডিট প্রোফাইলটাতে আসার পর এখানে আমাদেরকে এই প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে হবে। চুজ ফটোতে গিয়ে জাস্ট নর্মালি আপনারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনাদের ইমেজটা বা দেখা যাচ্ছে প্রোফাইল ফটোটা চেঞ্জ করে ওইভাবে জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। যদি স্কোয়ার সাইজ হয় অবশ্যই এটা সেন্টারে ফিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে এডিট অপশনে যাওয়ার পর দেখি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেই। আপনারা চাইলে এখান থেকে আপনাদের বিজনেস যে নেমটা বা যে নেমটা ডিসপ্লে করবে এটা যে কোনো সময় এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, তবে ইউজার নেমটা চেঞ্জ করার আগে অবশ্যই 2টা 3টা বা 4টা বোর্ড ক্রিয়েট করে বা আপনার প্রোফাইলে 2-3টা পিন রাখার চেষ্টা করবেন। আচ্ছা, অবশ্যই এটা অ্যাভেলেবল থাকতে হবে আপনার বিজনেস নেমের সাথে, যেটা সামঞ্জস্যপূর্ণ এবং যেটা অবশ্যই পিন্টারেস্টে অ্যাভেলেবল আছে। এই ধরনের একটা ইউজার নেম আপনারা এখানে সেট করবেন। আচ্ছা, এখানে অবশ্যই ডেসক্রিপশনে লিখবেন আপনারা আসলে কি ধরনের বিজনেস এখানে শো করেন বা দেখা যাচ্ছে কি ধরনের অ্যাক্টিভিটি এখানে চালাতে চাচ্ছেন সেটা এখানে ডেসক্রিপশনে সুন্দরভাবে লিখবেন। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা তো অবশ্যই অ্যাড করে দিবেন। দেন এখানে কান্ট্রি কোড এবং ফোন নাম্বার এটা আপাতত দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা এখানে আমাদের লোকেশনটা দিয়ে রাখছি ইউএসএ এবং দেখা যাচ্ছে আমরা এখানে বাংলাদেশ থেকে এটাকে ব্রাউজ করছি, যার কারণে এটা কান্ট্রি কোড বা দেখা যাচ্ছে এখানে ফোন নাম্বারটা দেওয়ার প্রয়োজন নাই। এটাও অ্যাড করা এখন যাচ্ছে না আপাতত, কারণ হচ্ছে ইনক্লুড এন্ড রিটেইল লোকেশন, অর্থাৎ আপনি যদি কোনো একটা ফিজিক্যাল লোকেশন থেকে বা কোনো একটা শপ থেকে যদি সার্ভিস প্রোভাইড করে থাকেন দেন আপনি এটা অ্যাড করতে পারেন। আচ্ছা, দেখেন একদম পোস্টাল কোড, কান্ট্রি একদম স্পেসিফিক। স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসছে স্যার? আচ্ছা, ইউজার নেমটা অবশ্যই আপনার ব্র্যান্ডের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় এই ধরনের একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এই ধরনের ইউজার নেম পাওয়া যাবে কিনা আমি শিওর না, যদি থাকে অ্যাভেলেবল থাকে তো ভালো। হেলথ কেয়ার টিপস, এখানে অবশ্যই আপনারা আপনাদের বিজনেস সম্পর্কে ডিটেলস ডেসক্রিপশন লিখবেন। দেখি সেভ দেই। আচ্ছা, বলছে ইউজার নেম অলরেডি টেকেন, এটা আসলে চলছে না। তো আমি একটা কাজ করি যে 343 এটা দেই, হেলথ কেয়ার টিপস 343 দেখি। আচ্ছা, প্রোফাইল সেভ, তার মানে হচ্ছে এই ইউজার নেমটা অ্যাভেলেবল, হেলথ কেয়ার টিপস 343। এটা পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবেন যে আসলে আপনারা কি বিষয়ে এখানে বলার চেষ্টা করছেন বা আপনাদের এই প্রোফাইলটার অ্যাক্টিভিটি কি হবে এটা নিয়ে অবশ্যই সুন্দরভাবে একটা ডেসক্রিপশন সাজাবেন। আচ্ছা, এটা একটু পরে লিখবো বা দেখা যাচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চের কিছু বিষয় আছে, এগুলোর রিসার্চ করে বা কিওয়ার্ডগুলো একটু ভালোভাবে খুঁজে নিয়ে দেন আমরা হচ্ছে এখানে ডেসক্রিপশনটা লিখবো। ওয়েবসাইটের ইউআরএল থাকলে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। এখানে যদি ইমেল থাকে বা আপনি যদি ইমেল দিতে চান যে মেইলটাতে সবাই আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে, এটা একটা পাবলিক মেইল আপনি এখানে দিয়ে দিবেন বা দেখা যাচ্ছে এটা সবাই দেখতে পাবে। যদি আপনার এরকম দেওয়ার ইচ্ছা থাকে বা দেখা যাচ্ছে আপনি যদি চান যে কেউ আপনার সাথে মেইলে কন্ট্যাক্ট করুক দেন আপনি এটা দিতে পারেন। আচ্ছা, এরপর একটু আমরা আমাদের প্রোফাইলটাতে একটু যাই। আচ্ছা, দেখেন হেলথ কেয়ার টিপস, আচ্ছা হুমায়ুন 43 এটা হয়ে আছে, দেখে একটা রিলোড দেই। আচ্ছা, আমাদের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হেলথ কেয়ার টিপস 343। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অ্যাড কভার। এটা যদি আমরা করি, এখানে দেখাচ্ছে যে ফেসবুকে যেরকম আমরা কভার ফটো অ্যাড করি, এখানে পিন্টারেস্ট প্রোফাইলের জন্য আমরা একটা কভার ফটো অ্যাড করতে পারবো। আচ্ছা, তো আমরা আপাতত এইভাবে ম্যানুয়ালি কোনো কভার ফটো অ্যাড করছি না। আমরা একটা কাজ করব যে আমাদের যে পিনগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে প্রোফাইলে বা প্রোফাইলের কভার হিসেবে ইউজ করার চেষ্টা করব। একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, হোম ফিডে আসার পর আমরা যদি কারো একটু প্রোফাইলে যাই, এখানে একটু সার্চ দিই। আচ্ছা, মেন্স হেলথ ফিটনেস লিখে যদি সার্চ দিই
দেখেন এখানে অনেকেই বিভিন্ন ধরনের ইনফরমেশন বা দেখা যাচ্ছে অনেকেরই মানে হেলথ কেয়ার টিপস সম্পর্কিত অনেক কিছুই লিখে রাখছে। আচ্ছা, এদের প্রোফাইলটাতে যদি আমি একটু যাই, এই প্রোফাইলটাতে যদি যাই, দেখেন একদম ডিরেক্ট ওনাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে। দেখেন একদম ওনাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি। জি স্যার। তো এই যে বিষয়টা আপনাদের ওয়েবসাইটে যে একটা ডিরেক্ট ট্রাফিক নিয়ে আসা, এটা কিন্তু অনেক ভালো পরিমাণে এখান থেকে একটা অপরচুনিটি আছে। আপনি চাইলে আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন। এখানে জাস্ট ডিরেক্ট আমরা এদের পিনটাতে ক্লিক করছি এবং এদের ওয়েবসাইটে আমরা চলে গেছি। তো এটা অবশ্যই একটা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য এটা অবশ্যই একটা ভালো বিষয়। এখান থেকে ফিল্টার করতে পারেন যে অল পিনস, ইউর পিন, ভিডিও, পিপল এবং ব্র্যান্ড। আমরা একটু বোর্ড, আমরা একটু পিপলদেরকে দেখি যাদের এখানে প্রোফাইল আছে তাদেরকে একটু দেখি। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে যেহেতু আমরা বললাম যে পিন্টারেস্ট একটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা যেতে পারে বা পিন্টারেস্টকে ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা যেতে পারে, দেখবেন যে এখানে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অর্থাৎ যে গ্রাফিক্যাল বা দেখা যাচ্ছে যে ইমেজ রিপ্রেজেন্টেশনের যে বিষয়টা আছে এটা অনেক ভালো। অর্থাৎ এখানে যে দেখবেন যে ছবিগুলো যেটা পোস্ট করা হচ্ছে এটার কালার কন্ট্রাস্ট বা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে কালার কোয়ালিটি বা ইমেজের কোয়ালিটি অনেক অনেক ভালো। কারণ এটাকে আমরা মানে এখানে এই যে ইমেজটা যেটা পোস্ট করা হচ্ছে এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বা এটাই হচ্ছে মেইন। আপনি একটু দেখেন যে এইখানে এনার প্রোফাইল কভার ফটোতে বেশ কিছু ইমেজ কিন্তু একসাথে অ্যাড করা আছে এবং সেগুলো হচ্ছে এই পিনের যে ইমেজগুলো আছে বা এই বোর্ডে যে পিনগুলো আছে এগুলো হচ্ছে এনার প্রোফাইলে কভার হিসেবে এখানে সুন্দরভাবে উনি অ্যাটাচ করে রাখছে। আচ্ছা, এনারটাতে দেখি, ইনিও তাই একই অবস্থা, সবগুলো পিন ওখানে কভারে রাখছে, এটা তো একই অবস্থা। আচ্ছা, তো আমরা আমাদের প্রোফাইলটাতে এই ধরনের পিনগুলো আমাদের কভার ফটো হিসেবে দিয়ে রাখবো। তো আমরা জাস্ট আমাদের কভার এখানে যাই, আমাদের প্রোফাইলটাতে যাই, গিয়ে এখানে কিছু অপশন আছে যে দেখেন এখানে যে পেন সাইনটা যেটা আছে এটাতে যদি ক্লিক করি আমাদের প্রোফাইলটা এডিট করার অপশন আসছে, এটা না, আমরা এখান থেকে দেখেন এই যে প্লাস সাইন যেটা আছে এখানে এসে আমাদেরকে বলছে যে ক্রিয়েট বাটন, যেটা এখানে বলছে যে পিন, স্টোরি পিন এবং বোর্ড। তো বোর্ডটা হচ্ছে যে ধরেন একটা ফোল্ডার করে রাখা, একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখা। আমরা যে এই ব্যক্তির যে প্রোফাইলটাতে আসলাম দেখেন এখানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ 3টা ফোল্ডার করা আছে। এখন বলা আছে যে প্রত্যেকটা ফোল্ডারে এখানে 4টা পিন আছে, এখানে একটা পিনও নাই, এখানে 4টা পিন আছে। তো এদের আসলে দেখা যাচ্ছে যে এই যে এক একটা করে ফোল্ডার যে ক্রিয়েট করে রাখা, আমরা যদি সহজ ভাষায় বলি যে ফোল্ডার ক্রিয়েট করে রাখা, দেখেন এখানে অনেকগুলো পিন বা দেখা যাচ্ছে অনেকগুলো বোর্ড এখানে আছে। আচ্ছা, এখানে যদি দেখি এখানে দেখেন 3টা বোর্ড ক্রিয়েট করা আছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ফোল্ডারগুলো ক্রিয়েট করে রাখা বা আলাদা আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করে রাখা, এগুলোকে আসলে পিন্টারেস্টে বলা হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করা। আমরা চাইলে এই ধরনের বোর্ড বা ফোল্ডার আপনারা ক্রিয়েট করে রাখতে পারেন। আর আপনারা চাইলে এখান থেকে অবশ্যই পিন দিতে পারেন, মানে পিন বা পোস্ট ক্রিয়েট করতে পারেন। এরপর যেটা হচ্ছে স্টোরি পিন, এটা হচ্ছে নর্মালি ইউএস এর জন্য অ্যাভেলেবল। তো এটা আমাদেরকে এখন দেখাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা ইউএসএ তে নাই বা দেখাচ্ছে আমাদের লোকেশনটা আলাদা এবং এখানে যে লোকেশনটা আমরা প্রোভাইড করছি এটা আলাদা, তো আমরা এই স্টোরি পিনটাতে যাব না, আমরা এখানে জাস্ট একটা বোর্ড ক্রিয়েট করি। অবশ্যই বোর্ডের একটা নাম দিতে হবে বা যখন আপনারা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করেন অবশ্যই সেই ফোল্ডারটার একটা নাম কিন্তু আপনারা দেন। তো এখান থেকে জাস্ট আপনাদের বোর্ডের একটা নাম দিয়ে দিবেন সুন্দরভাবে। তো এটা দিয়েই হচ্ছে হেলথ কেয়ার টিপসের ক্ষেত্রে একটা বিষয় হতে পারে যে আপনারা হয়তো অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। তো আমি একটা এই বোর্ডটার নাম দিলাম হচ্ছে অর্গানিক ফুড। তো আপনি চাইলে এই বোর্ডটাকে পাবলিশ রাখতে পারেন বা দেখা যাচ্ছে যে এটাকে আপনি পাবলিক ভাবে রাখতে পারেন, এটার প্রাইভেসি, অথবা আপনি এটাকে সিক্রেট বোর্ড হিসেবেও রাখতে পারেন। তো যদি সিক্রেট বোর্ড হিসেবে রাখতে চান তাহলে এটাকে অবশ্যই কিপ দিস বোর্ড সিক্রেট এটাকে মার্ক করে দিবেন। আচ্ছা, তো আমরা এটাকে পাবলিকই রাখতে যাচ্ছি, জাস্ট আমরা এটার নাম দিলাম হচ্ছে অর্গানিক ফুড। জাস্ট এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। এখন এই অর্গানিক ফুড নামের এই বোর্ডটা ক্রিয়েট করার পর আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে।
তো আমরা যেহেতু আমাদের বোর্ডটার নাম দিলাম অর্গানিক ফুড, দেখেন এখানে ফুড রিলেটেড কিছু এবং অর্গানিক ফুড রিলেটেড বা দেখা যাচ্ছে হেলদি ফুড রিলেটেড কিছু পিন আমাদের এখানে শো করছে। তো আমরা এখান থেকে মোটামুটি কিছু পিন আমাদের এই বোর্ডটাতে সেভ করে রাখবো। এই পিনগুলো অবশ্যই অন্যের, আমরা এটা যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারি। আমরা একটু কয়েকটি সেভ করে রাখি। আচ্ছা, মোটামুটি বেশ কয়েকটা করলাম, জাস্ট এখান থেকে ডান করে দিই। দেখেন এই যে আমাদের অর্গানিক ফুড যে বোর্ডটা আছে, এই বোর্ডটার আন্ডারে 7টা পিন আছে এবং সেগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। এগুলো প্রত্যেকটাতে ওয়েবসাইট লিংক করা আছে, এখানে প্রত্যেকটাতে ওয়েবসাইট লিংক করা আছে। তো আমরা আপাতত ওয়েবসাইটে যাচ্ছি না, আমরা জাস্ট এই ইমেজটাকে একটু দেখি যে এখানে কি বলছে। দেখেন হেলথ, দ্য হেলথ বেনিফিটস অফ ইটিং অর্গানিক, এই সম্পর্কে এখানে সে কিছু বিষয় বলছে। কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এইখানে যে ইমেজটা আছে, এই ইমেজটাই আসলে অনেক কিছু বলে দিচ্ছে যে আসলে অর্গানিক ফুডগুলো, দেখেন এখানে যে এইভাবে ইমেজটাকে প্রকাশ করা হয়েছে, এতে কিন্তু অবশ্যই এই ফুডটা বা দেখাচ্ছে যে এই যে ভেজিটেবলের যে ছবিটা এরা দিছে, এটা কিন্তু সবার কাছে একটা আকর্ষণীয় লাগছে। তো পিন্টারেস্টের ক্ষেত্রে এই বিষয়টা সবচেয়ে বেশি, যে আপনি যত সুন্দরভাবে যত ভালোভাবে এখানে আপনার প্রোডাক্টটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন প্রেজেন্ট করতে পারবেন, সেটা আপনার জন্য তত বেশি ইফেক্টিভ হবে। সবগুলো ছবি দেখেন যেগুলো কিন্তু অনেক সুন্দর। আমরা দেখি যে চাইলে এগুলো একটু সেভ করে রাখতে পারেন। কোথায় সেভ করবেন সেটা হচ্ছে যে অর্গানিক ফুড, এটাতে সেভ করে রাখলাম এটা। আচ্ছা, তো পিন্টারেস্টের এই পিনগুলোর যে বিষয়, আপনি চাইলে এখানে টাইটেল অ্যাড করতে পারেন, এখানে ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, এখানে আপনার লিঙ্কটা দিতে পারেন, এখানে অনেকে কমেন্ট করলেও করতে পারে। তো যে বিষয়টা হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সুন্দরভাবে একটা ইমেজ রেডি করে সেটাকে আপনারা পিন করার। তো আপাতত আমরা অন্যের পিনগুলো আমাদের বোর্ডে নিয়ে এসে রাখলাম সেভ করে। তো একটু আমরা এখন আমাদের প্রোফাইলটাতে একটু যাই। প্রোফাইলটাতে আসার পর দেখেন আমাদের যে পিনগুলো ছিল বা আমরা এই বোর্ডটাতে, এই যে দেখেন অর্গানিক ফুড, এই বোর্ডটাতে যে পিনগুলো রাখছি এগুলোই কিন্তু এখানে আমাদের কভার হিসেবে শো করছে। এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। তো যদি আমরা এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করতাম তাহলে অবশ্যই এটা আরো বেটার লাগতো। আচ্ছা, এটা পরে অ্যাড করছি আপাতত। তো আপনারা চাইলে এখান থেকে আরো বোর্ড বা আরো ফোল্ডার কিন্তু ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আরেকটা বোর্ড ক্রিয়েট করি। হেলথ টিপস ক্রিয়েট করার পর এখানে আমাদেরকে পিন করার অপশন দেখাবে যে কিছু এই বোর্ডটাতে কিছু পিন সেভ করে রাখেন। দেখেন এখানে বলছে যে 31 সিম্পল টিপস ফর হেলদিয়ার লাইফস্টাইল, এটা আমরা সেভ করে রাখতে পারি। আচ্ছা, বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার, এই ধরনের পিন যেগুলো আপনার বোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ অবশ্যই সুন্দরভাবে আপনারা সেভ করে রাখবেন। আচ্ছা, মোটামুটি 4টা 5টা সেভ করলাম, জাস্ট এখানে ডান দিয়ে দিলাম। দেখেন আমাদের ওয়েবসাইটটাতে বা আমাদের এই যে হেলথ টিপস, ওয়েবসাইট না, আমাদের যে বোর্ডটা আছে হেলথ টিপস, এটাতে দেখেন এই পিনগুলো অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন একটু আমাদের প্রোফাইলটাতে যাই। দেখেন আমরা যে লেটেস্ট যে ইমেজগুলো বা যে লেটেস্ট যে পিনগুলো আমরা অ্যাড করছি এগুলো আমাদের কভারে চলে আসছে। তো এটা অবশ্যই পিন্টারেস্টের অনেক ভালো এবং দেখা যাচ্ছে এই পিন্টারেস্টের যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আছে এটাকে আরো অনেক আকর্ষণীয় করে তোলে। তো আপনারা এইভাবে বোর্ড ক্রিয়েট করতে পারেন। তো এখন আমরা একটু দেখি যে বোর্ড তো ক্রিয়েট করলাম, পিন কিভাবে ক্রিয়েট করা যায়, পিন ক্রিয়েট করতে আসলে কি কি লাগে। আচ্ছা, এখানে জাস্ট একটা পিন ক্রিয়েট করি। আচ্ছা, কোথা থেকে আসলাম একটু খেয়াল করেন আপনারা যে
এখানে যে ক্রিয়েট বাটনটা আছে এখানে আসার পর দেখেন পিন অপশনটা আছে। আপনি যদি পিন ক্রিয়েট করতে চান জাস্ট পিন অপশনটাতে আসবেন, আসার পর এই ধরনের একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। দেন এখান থেকে আপনাদেরকে কাজ করতে হবে যে অবশ্যই সুন্দরভাবে একটা ইমেজ এখানে দিতে হবে, যেটা পিন্টারেস্টে বা দেখা যাচ্ছে আপনার প্রিন্টটাকে রিপ্রেজেন্ট করবে। ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যত সুন্দরভাবে আপনি সাজাবেন আপনার পিনটা বা আপনার বোর্ডটা তত সুন্দর দেখাবে। তো আমরা একটু পিনের জন্য একটা ইমেজ একটু ক্রিয়েট করে নিই ক্যানভা থেকে। এখানে আপনারা সার্চ দিবেন যে পিন, পিন্টারেস্ট পিন। দেখেন এখানে পিন্টারেস্ট পিনের একটা সাইজ দেখাচ্ছে 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল, অর্থাৎ উইডথটা হবে 1000 পিক্সেল এবং হাইটটা হবে 1500 পিক্সেল। জাস্ট পিন্টারেস্ট পিন এটাতে ক্লিক করে দিবেন। দেখেন এখানে সাইজটা চলে আসছে। তো এখন এখান থেকে একটু ভালো একটা টেমপ্লেট আমাদেরকে নিতে হবে। আমরা একটু সার্চ দিই যে হেলথ কেয়ার। দেখেন এখানে হেলথ কেয়ার রিলেটেড বেশ কিছু পিন বা দেখা যাচ্ছে পিনের কিছু এখানে টেমপ্লেট চলে আসছে। তো এটার মধ্যে থেকে যেটা আপনাদের বেশি পছন্দ হবে বা যেটা আপনাদের এই পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এই ধরনের একটা পিন আপনারা এখান থেকে নিয়ে নেবেন বা একটা টেমপ্লেট নিয়ে নেবেন। আচ্ছা, ধর আমি এটাই পোস্ট করতে চাচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা চাইলে এটাকে অনেক সুন্দরভাবে এডিট করতে পারেন, আপনাদের নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনটাতে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন। পিন্টারেস্ট পিনের যে ইমেজটা আছে এটার স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল, অর্থাৎ উইডথটা হবে 1000 পিক্সেল, হাইটটা হবে 1500 পিক্সেল। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা ইমেজটা অ্যাড করে দিই। এখান থেকে অবশ্যই পিনের একটা টাইটেল আপনাকে সুন্দরভাবে দিতে হবে। এটার ম্যাক্সিমাম যে ক্যারেক্টার সেটা হচ্ছে যে 100 এবং দেখা যাচ্ছে যে মিনিমাম হচ্ছে 40, বা মিনিমাম 40 না, মানে তারা হচ্ছে রেকমেন্ড করে যে মিনিমাম 40টা ক্যারেক্টার আপনি এখানে দেন এবং ম্যাক্সিমাম 100। তো এটা আমি টাইটেল হিসেবে দিলাম। দেন এখানে এই পিনটা আসলে কি সম্পর্কে বা দেখা যাচ্ছে এই পিনে আসলে আপনি কি ডিটেলস দিতে চাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে, অর্থাৎ পিনের যে ডেসক্রিপশনটা আছে এটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখানে সুন্দরভাবে ডেসক্রিপশনে লিখবেন এবং ডেসক্রিপশনটা যেন অবশ্যই কিওয়ার্ড সমৃদ্ধ হয় বা দেখা যাচ্ছে যে ডেসক্রিপশনে আপনার কি মেইন যে কিওয়ার্ড বা দেখা যাচ্ছে মেইন যে ফোকাস এইটা যেন অবশ্যই অবশ্যই থাকে। এখানে অবশ্যই একটা ডেসক্রিপশন আপনারা লিখবেন। আমি জাস্ট ডামি টেক্সট দিয়ে দিই। আচ্ছা, এখানে অল্টার টেক্সটটা অ্যাড করা একটু জরুরি। যে আসলে অনেক সময় কি হয় যে ইন্টারনেটের প্রবলেমের কারণে বা দেখা যাচ্ছে যে যে কান্ট্রিগুলোতে পিন্টারেস্ট ভালোভাবে চলতে চায় না বা লোড নেয় না অনেক সময়, সেখানে সেই কান্ট্রিগুলো বা সেখানে এই ইমেজটাকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে এখানে অল্টার টেক্সটটা ইউজ করা হয়। যাদের HTML CSS সম্পর্কে আইডিয়া আছে তারা জানে যে অল্টার টেক্সটটা আসলে কেন। আপনারা নিজেরাও খেয়াল করে দেখবেন যে ফেসবুকে হয়তো অনেক সময় ইন্টারনেটের গতি কম থাকার কারণে দেখবেন যে ওখানে অনেক সময় একটা ইমেজ লোড না হয়ে হয়তো বলছে যে আসলে এই ইমেজটা কি মানে রিপ্রেজেন্ট করছে বা এই ইমেজের বিষয়বস্তু কি, এটা দেখবেন যে এখানে ইমেজ লোড না হয়ে ওখানে লেখা আছে। তো এটাকেই মূলত বলা হয় যে অল্টার টেক্সট। তো আমরা অবশ্যই এখানে এটার জন্য একটা অল্টার টেক্সট অ্যাড করে দিব।
এই ইমেজটা আসলে কি সম্পর্কিত এটা আপনারা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আচ্ছা, অ্যাড এ ডেস্টিনেশন লিংক। ডেস্টিনেশন লিংকটা হচ্ছে আপনি যদি চান এখান থেকে আপনার ওয়েবসাইটের লিংকটা কিন্তু এই ইমেজটার সাথে বা এই পিনটার সাথে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারেন। দেখেন এরা প্রত্যেকটা লিংকে বা প্রত্যেকটা ইমেজে বা প্রত্যেকটা পিনে আমাদেরকে একটা করে লিংক দেওয়ার পসিবিলিটি তৈরি করে দিচ্ছে, বা এখানে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টের লিস্ট বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের লিংকটা কিন্তু এখানে সুন্দরভাবে দিতে পারে। তো এই অপরচুনিটিটা এখন একমাত্র পিন্টারেস্টই খুব ভালোভাবে প্রোভাইড করছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট বা দেখা যাচ্ছে অন্যান্য ভিজুয়াল সার্চ ইঞ্জিনগুলোতে যদি আপনি এই কাজটা করতে যান আপনাকে বারবার আইডি ব্যান মানে খেতে হবে আর কি। এবং পিন্টারেস্ট মাত্র এটা আমাদেরকে সুবিধা দিচ্ছে, পিন্টারেস্ট একমাত্র যে আপনি এখানে আপনার পিনটাতে আপনার বোর্ডটাতে বা আপনার হচ্ছে প্রোফাইলটাতে সুন্দরভাবে এখানে লিঙ্কগুলোকে অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে অবশ্যই আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটরের জন্য বা ট্রাফিক জেনারেট করার জন্য অনেক অনেক ইফেক্টিভ একটা ভূমিকা রাখে। তো এখানে অবশ্যই আপনাদের ওয়েবসাইটে যদি ব্লগ রিলেটেড কোনো বা ইয়োগা রিলেটেড যদি কোনো ব্লগ থাকে বা কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলে অবশ্যই এটা লিঙ্ক এখানে আপনি সুন্দরভাবে অ্যাড করে দিবেন। আচ্ছা, আপাতত লিঙ্ক দিচ্ছি না, জাস্ট এখান থেকে পাবলিশ করতে হবে। কিন্তু পাবলিশ করার আগে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমাদেরকে একটা বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমাদের এখানে আমাদের সাইট বা দেখাচ্ছে যে আমাদের এই প্রোফাইলটাতে যে দুটো বোর্ড ক্রিয়েট করা আছে সেই দুইটা বোর্ডের মধ্যে যে কোনো একটাতে আমি একটু এটাকে রাখি। জাস্ট এখানে এই বোর্ডটা সিলেক্ট করে দিলাম যে হেলথ টিপস, দেন এখান থেকে জাস্ট পাবলিশ করে দিলাম বেনিফিটস অফ ইয়োগা হেলথ কেয়ার টিপস, অর্থাৎ আমাদের বিজনেসের নামটা দিলাম এবং এই যে ইয়োগার যে বেনিফিটটা আছে এটা হচ্ছে দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আপনি সি ইওর পিন, এখানে গিয়ে আপনার পিনটা দেখতে পারেন যে কেমন হলো বা কিভাবে পোস্ট করলেন। যদি দেখেন আমরা কিন্তু এই ইমেজটাই পোস্ট করলাম এবং যে ডেসক্রিপশন ছিল এখানে আমাদের যে টাইটেলটা ছিল সব একদম সেম আছে। আমরা এখানে কোনো লিঙ্ক ইউজ করে নাই, যার কারণে আমাদেরকে লিঙ্কটা শো করছে না। একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর দেখি যে আমরা যে লেটেস্ট যে পিনটা অ্যাড করলাম যে বেনিফিটস অফ ইয়োগা, এটা কোথায়, হেলথ টিপস, দেখেন যে লেটেস্ট পোস্টটা এটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, তো এইভাবে আসলে আপনারা বোর্ড ক্রিয়েট করতে পারেন এবং সেই বোর্ডটাতে আপনারা সুন্দরভাবে একটা পোস্ট ক্রিয়েট করে সেটাকে পিন করতে পারেন। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। ফারহানা বা দেখাচ্ছে মানিক, সোহাগ, নাইম, কোনো যদি প্রবলেম থাকে একটু আমাকে বলবেন। না স্যার, এটা ভালো স্যার। না স্যার। আচ্ছা, এটা আসলে খুবই ইজি, কিন্তু বিষয়টা ইন্টারেস্ট হ্যাঁ ইন্টারেস্ট সম্পর্কে স্যার একটু একটু ধারণা আছে, তো যেগুলো ছিল স্যার সল্ট আউট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, পিন্টারেস্ট আসলে খুবই ইজি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এরা খুবই সেনসিটিভ। দেখা যাচ্ছে আপনি যদি একটু এদের রুল ভায়োলেট করেন। প্রথম প্রথম স্যার না বুঝে স্যার একটা অ্যাকাউন্ট আমার ব্যান করে দিয়েছে স্যার। হ্যাঁ, তো আপনাদেরকে একটা বিষয় একটু পরামর্শ দিই বা দেখা যাচ্ছে যে যে কাজটা আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আগামী 48 ঘন্টার মধ্যে কাউকে ফলো করবেন না। যদি আপনি কাউকে এখান থেকে ফলো করেন, যদি সেটা 2, 3 বা 4 জন হয়, আপনি যদি 3 জন বা 4 জনকেও যদি ফলো করেন আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিতে পারে। আপনি যে কাজটা করবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2 দিন আর এই অ্যাকাউন্টটাতে কোনো ফলো বা কোনো কিছু করবেন না। হ্যাঁ, আপনি চাইলে এখানে পিন সেভ করতে পারেন বা নতুন পিন ক্রিয়েট করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে ফলো করবেন না। আর একটা বিষয় যে ভিপিএন ছাড়া কখনো ট্রেন্ড চেক করতে যাবেন না। যদি ভিপিএন কানেক্টেড থাকে, ইউএস এর ভিপিএন বা দেখা যাচ্ছে ইউএস এর লোকেশন যদি দেওয়া থাকে, দেন আপনি এখান থেকে এই ট্রেন্ডসগুলো ফলো করতে পারবেন। কিন্তু সতর্কতার বিষয় যে যদি তারা বুঝতে পারে তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। তো এই ছিল হচ্ছে বিষয়। তো আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা পিন করেন, এটা হচ্ছে 2 দিন 3 দিন করতে পারেন, কিন্তু এই ফলোটা পাঠাবেন না। এখানে পিন্টারেস্টে একটা বিষয় আছে যে ফলো ফর ফলো, ট্রিপল এফ। ট্রিপল এফ যে বিষয়টা সেটা হচ্ছে যে ফলো ফর ফলো, যে আপনাকে কেউ ফলো করলো আপনি তাকে আবার ফলো করলেন, অর্থাৎ ফলো ব্যাক। তো এটাকেই পিন্টারেস্টে বলা হয় যে ফলো ফর ফলো। তো অনেকেই আছে দেখবেন যে অনেক ধরনের গ্রুপ আছে যেখানে আসলে ফলো ফর ফলো এই ধরনের কাজ করা হয়। আপনাকে একজন ফলো করলো আপনি তাকে ফলো করলেন, কেউ আপনার পিনটা সেভ করলো আপনি তার পিনটা সেভ করলেন। তো এই কাজটা আপাতত প্রাথমিক অবস্থায় বা নতুন অ্যাকাউন্টে কখনোই আপনারা করবেন না।
জি স্যার। ঠিক আছে, পিন্টারেস্ট আসলে খুবই ভালো কিন্তু খুবই সেনসিটিভ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, তো আশা করি এখন আপনারা সবাই পিন বোর্ড বা দেখাচ্ছে এই পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো বিজনেস অ্যাকাউন্টের অনেক বড় একটা সুবিধা হচ্ছে যে এই যে এখানে অ্যানালিটিক্স বা দেখা যাচ্ছে যে এই যে পরিসংখ্যানটা আছে এটা আমরা দেখতে পাই। আচ্ছা এটা আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা এই যে অ্যানালিটিক্সে যাব, যাওয়ার পর এই যে ওভারভিউ আছে, অডিয়েন্স ইনসাইটস আছে, ভিডিও বা ট্রেন্ডস এগুলো আছে। তো আপনাদেরকে একটু আগে সতর্কতামূলকভাবে বললাম যে ট্রেন্ডসটাতে আপাতত ভিপিএন কানেক্ট না করে না যাওয়াটাই বেটার, কারণ ট্রেন্ডসটা আমাদেরকে দেখায় হচ্ছে লোকালি। আপনি ইউএসএ তে আছেন যে ইউএসএ তে এখন কি ট্রেন্ড চলছে, আপনি কানাডাতে আছেন যে কানাডাতে এখন কি ট্রেন্ড চলছে, এটা আপনাদের লোকেশনটাকে ট্র্যাক করে তারা দেখায়। তো এই কারণে আপাতত ভিপিএন কানেক্ট না করে আমরা জাস্ট ট্রেন্ডটাকে দেখবো না। আচ্ছা, তো আমরা যে বিষয়টা বা বিজনেস অ্যাকাউন্টে যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওভারভিউ বা অডিয়েন্স ইনসাইটস, এটা আমরা একটু দেখি। তো আমরা জাস্ট অ্যানালিটিক্সের ওভারভিউটা একটু দেখি যে এখানে কি কি সুবিধা আমাদের হচ্ছে। আচ্ছা, তো আমরা যেহেতু জাস্ট এখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো এখানে আসলে আমাদের কোনো ভিউ বা দেখাচ্ছে ভিউয়ার ফলোয়ার বা দেখাচ্ছে কেউ আমাদের গিগ বা সরি গিগ না, কেউ আমাদের পিনটাতে ক্লিক করে দেখে নেয় বা কেউ সেভ করে রাখে না। তো এখানে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের আমাদের প্রোফাইলটাতে ইমপ্রেশনটা কেমন, এখানে টোটাল অডিয়েন্স কত আসছে, এখানে কি রকম এনগেজমেন্ট হচ্ছে এবং কতগুলো টোটাল এনগেজমেন্ট হচ্ছে, এইগুলো আসলে এখানে আমাদেরকে সুন্দরভাবে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখায়। তারপর এখানে পারফরমেন্স ওভার টাইম বলতে যে আপনি নির্দিষ্ট সময় পর পর আপনার পারফরমেন্সটা কেমন হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এটা আসলে এখানে আপনারা দেখতে পাবেন। বা দেখা যাচ্ছে টপ বোর্ডস বা দেখা যাচ্ছে টপ ইমপ্রেশন যে বোর্ডগুলোতে আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এটাতে আসলে ফ্লেক্সিবিলিটি বা দেখা যাচ্ছে এখানে এদের যে পরিসংখ্যানটা আছে এটা আসলে দেখাটা খুবই সহজ। তো এটা একটা বিজনেস টুল। আচ্ছা, ক্রিয়েটের এখান থেকেও আপনারা চাইলে স্টোরি বা দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে পিন ক্রিয়েট করতে পারেন বা এখান থেকে আপনারা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আপনারা অ্যাড ক্যাম্পেইন চালাতে পারেন, ক্রিয়েট অ্যাড ওভারভিউ বা দেখা যাচ্ছে আপনার যে অ্যাডগুলো চলছে সেগুলো কীরকম ফলাফল আসছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তো আমরা একটু হোম ফিডে যাই, গিয়ে একটু দেখি যে আমাদের হোম ফিডটা আসলে কি শো করছে। হ্যালো। হ্যাঁ, আফসানা শুনতে পাচ্ছি। ইন্টারেস্টের বাইরে থেকে ভিউ আসে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার পরিচিত কাউকে শেয়ার দেই। না, প্রচুর ভিউ আসে যদি আপনি একদম ট্রেন্ড ফলো করে বা দেখাচ্ছে যে হ্যাশট্যাগ ফলো করে কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি এখান থেকে হচ্ছে ভালোভাবে যদি পিনগুলো ক্রিয়েট করতে পারেন। যদি আপনি এখানে পোস্ট করার পর আবার শেয়ার করেন তাহলে তো আবার দেখাচ্ছে যে সেই অনেক প্রচুর খাটুনি হয়ে গেল আপনার জন্য। জি স্যার, আমার প্রায় স্যার 2-3 মাস ধরে এই 2-3টা দিয়ে রাখছিলাম, বাট ওই যে যারা মানে ভিউ হয় বাট ফলো হয় না। আচ্ছা, এটা হচ্ছে যে একটা কাজ করতে হবে যে যখন আমাদের আইডিটার বয়স একটু বেশি হবে বা 2 মাস 3 মাস যখন হয়ে যাবে, দেন আপনারা ওই যে ফলো ফর ফলো ওইগুলো করতে পারেন, প্রতিদিন একটা দুইটা করে আস্তে আস্তে বাড়াবেন। কারণ এখানে যে বিষয়টা যে পিন্টারেস্ট আসলে আমাদের দেশ থেকে চালাতে একটু অসুবিধাই হয়, এই কারণে আসলে আমাদেরকে একটু খুবই সতর্কতার সাথে এই পিন্টারেস্টটা ইউজ করতে হয়। আর এত রিস্ক নিয়ে আসলে ইউজ করা বা এত কষ্ট করে ইউজ করার যে মেইন যে কারণটা সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ভিউয়ার আছে বা দেখা যাচ্ছে এখানে অনেক ভালো পরিমাণ অডিয়েন্স কিন্তু পাওয়া যায়। আচ্ছা, তো আমাদেরকে যে কাজটা করতে হবে মেইনলি যে কিওয়ার্ড রিসার্চ করে বা কি ধরনের কিওয়ার্ড এখানে আমরা দিলে বা কি ধরনের কিওয়ার্ড আমাদের ডেসক্রিপশনে বা টাইটেলে ইউজ করলে এটা আমাদের জন্য বেশি ভিউ আনবে বা দেখাচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ এনগেজমেন্ট হবে, এটা আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো একটু পরে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখবো যে কিভাবে কিওয়ার্ড আমরা সিলেক্ট করবো এবং কিভাবে কিওয়ার্ডগুলোকে আমরা কোথায় কোথায় প্লেস করতে পারি এটা নিয়ে আমাদের দেখতে হবে আর কি। আমরা যদি আমাদের হোম ফিডে যদি আসি দেখবেন যে এখানে হেলথ কেয়ার বা দেখা যাচ্ছে আমরা প্রথমেই যে টপিকগুলোতে বা যে ক্যাটাগরিগুলোতে আমাদের ইন্টারেস্ট আছে সেগুলো আমরা বলে আসছি প্রথমেই যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। তো সেই রিলেটেড কিছু পিন আমাদেরকে এখানে দেখাচ্ছে।
তো আমরা চাইলে এই পিনগুলোকে পরে পরে দেখতে পারি, বা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা সেভ করে করে রাখতে পারি। এখান থেকে সেভ অপশন আছে, জাস্ট আমরা এখানে এটাকে সেভ করে দিলাম। দেখেন এখানে আপনি যদি অন্য কোনো একটা এটা যদি আপনি পিন করতে চান, এবং আপনার যেহেতু দুইটা বোর্ড ক্রিয়েট করা আছে, এখান থেকে যদি বোর্ডটাকে সিলেক্ট করতে চান, তাহলে এই দেখেন অর্গানিক ফুড এটাতেও কিন্তু আপনি সেভ করতে পারবেন, যদি যেহেতু এটা ফুড রিলেটেড। তো আমি যদি এখন জাস্ট এখানে সেভ ক্লিক করি, তাহলে এটা হেলথ টিপসে বা দেখা যাচ্ছে হেলথ কেয়ারে চলে যাবে। আমি জাস্ট এখান থেকে অর্গানিক ফুড এটাতে সেভ করে দিলাম, তো এটা সেভ হয়ে গেল বাই ডিফল্ট। তো এটা ইন্টারফেসটা আসলে খুবই ইজি, কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ। সামান্য একটু সমস্যা হলে এরা আপনার প্রোফাইলটাকে সাসপেন্ড করে দেয়। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিসার্চে আমাদেরকে একটু ভালোভাবে কাজ করতে হবে, কারণ কিওয়ার্ড যদি আমাদের ভালো হয়, বা আমরা যদি এখানে ভালো মানের কিওয়ার্ড পিন্টারেস্টের জন্য সিলেক্ট করতে পারি, বা দেখা যাচ্ছে যে আমরা যদি হ্যাশট্যাগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারি, দেন অবশ্যই আমরা এখান থেকে ভালো মানের অডিয়েন্স পাবো, প্রচুর অডিয়েন্স পাওয়ার একটা পসিবিলিটি আছে, উইদাউট এনি প্রমোশন বা উইদাউট এনি অ্যাড ক্যাম্পেইন। তো অবশ্যই আমাদেরকে এখানে যেহেতু পে করতে হচ্ছে না বা অ্যাড ক্যাম্পেইন চালানো লাগছে না, তো ফ্রিতেই যেহেতু আমরা করছি, তো আমাদেরকে এই কিওয়ার্ড রিসার্চের কাজটা একটু ভালোভাবে করতে হবে। খুবই সহজ কাজ, এখানে আসলে খুব জটিল কোনো কাজ নাই, বা দেখা যাচ্ছে কোনো টুল ইউজ করতে হবে না। এখানে খুবই সহজ এই কিওয়ার্ডটাকে রিসার্চ করার। তো কিওয়ার্ড রিসার্চ করার মেইনলি দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা আছে, সেটা আপনারা বলতে পারেন যে কিওয়ার্ড নিয়ে, যে কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। আর এখানে যে আরেকটা বিষয় যেটা আছে যে রাইট প্লেসমেন্ট, অর্থাৎ আপনি নির্দিষ্ট জায়গায় আপনার কিওয়ার্ডটা প্লেস করতে পারছেন কিনা। তো একটু আমরা যদি বলি যে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চের মধ্যে যে বিষয়টা আছে, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্র্যাক কম্পিটিটরস, এবং আরেকটা হচ্ছে ক্রিয়েট ইওর ওনস। আচ্ছা, ক্রিয়েট ইওর ওনস মানে হচ্ছে আপনারা নিজেরাই সার্চ করে বের করেন যে আসলে আপনারা কি ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করতে চাচ্ছেন, বা কি ধরনের কিওয়ার্ড ইউজ করলে এখান থেকে টার্গেটেড অডিয়েন্স পাওয়া সহজ হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ট্র্যাক কম্পিটিটরস, অর্থাৎ আপনাদের কম্পিটিটর যারা আছে, বা আপনাদের মতো যারা পোস্ট করছে, বা আপনারা যে টপিক নিয়ে কাজ করছেন, যে কন্টেন্ট নিয়ে কাজ করছেন, এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করছে, তারা আসলে কি ধরনের কিওয়ার্ড এখানে ইউজ করছে। তো এটা হচ্ছে দুটা বিষয়। তো আমরা একটু দেখি যে আমাদের যারা কম্পিটিটর, বা দেখা যাচ্ছে যাদের বিষয় নিয়ে আমরা কাজ করছি, বা আমরা যে টপিক নিয়ে কাজ করছি, এই টপিকে অন্য যারা কাজ করছে, তাদের পোস্টগুলো, তাদের ট্যাগগুলো বা তাদের কিওয়ার্ডগুলো একটু দেখে আসি। আমি যদি লিখে সার্চ দিই যে হেলথ কেয়ার, জাস্ট হেলথ কেয়ার লিখে সার্চ দিলাম। আচ্ছা, হেলথ কেয়ার লিখে সার্চ দেওয়ার পর এখানে সব ধরনের পিন আসছে। তারপর দেখা যাচ্ছে যে ইওর পিন বা ভিডিওস, বা দেখা যাচ্ছে যে এখানে আপনারা বোর্ড দেখতে পারেন, বা পিপল, বা দেখা যাচ্ছে যাদের প্রোফাইল আছে তাদেরকেও আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপরে একটু এই বোর্ড অপশনটাতে আগে একটু চেক করি যে আসলে বোর্ডগুলোতে আসলে কি ধরনের কিওয়ার্ড তারা ইউজ করে রাখছে। আচ্ছা, হেলথ কেয়ার, এটাতে যদি আমরা যাই, যাওয়ার পর দেখেন যে এই যে হেলথ কেয়ার নামের যে বোর্ডটা যে এরা ক্রিয়েট করে রাখছে, এখানে 1.7 মিলিয়ন ফলোয়ার আছে, খুবই ভালো। তো এই পিনটাতে, এই বোর্ডটাতে এরা যে যা কিছুই পিন করে রাখছে, একটু আমরা ডিটেলস একটু দেখি। আচ্ছা, এটা ফলো করে দিই। আচ্ছা, এই বোর্ডটাতে যে পিনগুলো আছে, আমরা একটু এগুলো একটু দেখি। এটাতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইদের যে পিনটা আছে, এখানে একটা অবশ্যই এদের ওয়েবসাইটের লিঙ্ক তো এরা দিয়েই রাখছে। দেন দেখেন এদের পিনের যে ডেসক্রিপশনটা আছে, যে ডেসক্রিপশনে এরা বলছে যে অনেক কিছুই লিখছে, কিন্তু এখান থেকে দেখেন যে মেইন কিছু হ্যাশট্যাগ এরা ইউজ করে রাখছে। তো হ্যাশট্যাগুলো যদি আমরা খেয়াল করি যে কি বলছে, যে গ্রোথ হ্যাবিটস, হেলথ, তারপর হচ্ছে ওয়েলনেস অ্যান্ড হেলথ কেয়ার, এই যে দেখেন হ্যাশট্যাগুলো এরা ইউজ করে রাখছে। তো আমরা কিন্তু এই ধরনের টপিক নিয়েই কিন্তু কাজ করছি, যে হেলথ কেয়ার টিপস। তো এরা যে ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে, এগুলোকে যদি আমরা ফলো করি, বা এই হ্যাশট্যাগুলোকে যদি আমরা ট্র্যাক করি, এবং আমরা যদি এগুলো আমাদের পোস্টে অ্যাড করতে চাই, বা আমাদের পিনে যদি অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য ভালো একটা অডিয়েন্স নিয়ে আসতে পারে। কারণ এই যে বোর্ডটা, এই বোর্ডটাতে
অনেক এনগেজমেন্ট, এখানে যদি কমেন্ট থাকে বা দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। তো এই হ্যাশট্যাগুলো আমরা একটু রিসার্চ করে দেখবো, অর্থাৎ আমাদের যে কম্পিটিটর আছে বা যাদের যাদের পোস্টগুলো বা যাদের পোস্টগুলো আমাদের সাথে সমসাময়িক, তাদেরকে আমরা একটু ট্র্যাক করে দেখব যে তারা কি ধরনের কিওয়ার্ড ইউজ করে। আচ্ছা, তো এটা ছিল একটা বিষয়। এবং আরেকটা বিষয় ছিল যে নিজে নিজেই খুঁজে বের করা। তো নিজে নিজে বা দেখা যাচ্ছে ক্রিয়েট ইউর ওনস, বা দেখা যাচ্ছে যে নিজেই নিজের জন্য কিওয়ার্ড রেডি করা। এইটার জন্য আমরা যে কাজটা করব যে এখান থেকে এই যে ট্রেন্ডস আছে, এই ট্রেন্ডসটাতে আমরা চেক করে একটু দেখি যে আসলে ট্রেন্ডসটাতে গেলে কি বলে। আচ্ছা, সার্চ করি, হেলথ কেয়ার লিখে যদি সার্চ দেই, আচ্ছা এটা আসলে শো করছে না, কারণ এটা হচ্ছে আমাদের এই যে বললাম যে লোকেশনের কারণে এখানে কিন্তু একটা প্রবলেম সবসময় আছে। যেটা নর্মালি আমরা দেখা যাচ্ছে যে লোকেশন যদি আমাদের এক্সাক্ট না হয় বা আমাদের ব্রাউজারের লোকেশনটা এবং আমাদের প্রোফাইলে দেওয়া লোকেশনটা যদি সেম না হয়, তো আমাদেরকে ট্রেনটা এখানে শো করতে চায় না অনেক সময়। তাই একবার একটু ট্রাই করে দেখি। আচ্ছা, হেলথ সেক্টরে আসলে কি ধরনের ট্রেন্ড চলছে। আচ্ছা যাক, এবার তাও দেখাইছে। তো দেখেন বলছে যে হেলথ কেয়ার, আচ্ছা হেলদি কোটেশনস একটু দেখি যে কি ধরনের ট্রেন্ড এখানে চলছে। যে এই যে হেলদি, আচ্ছা আরো অনেক ট্রেন্ড এখানে আছে। দেখেন এটার সাথে রিলেটেড আমরা যেটা লিখে সার্চ দিলাম, এটার সাথে রিলেটেড এই যে হেলদি লাইফস্টাইল কোটেশনস বা দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। মনডে মোটিভেশন বা মোটিভেশন, এই ধরনের ট্রেন্ডগুলো কিন্তু এখন এখানে চলছে। এবং দেখেন যে এই যে রেজাল্টটা, এটা কিন্তু মোটামুটি একটা ভালো গতিতে চলছে বা দেখা যাচ্ছে একটা স্টেবল পর্যায়ে আছে। এই যে জানুয়ারি 7-এ এটা কিন্তু অনেক বেড়ে গেছে, তো দেখা যাচ্ছে যে এটা কিন্তু দিন দিন বাড়বে। তো যার কারণে আমরা কিন্তু এই ধরনের ট্রেন্ড বা দেখা যাচ্ছে এই ধরনের কিওয়ার্ড এখান থেকে নিতে পারি। তো এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা ফলাফল দিবে। আচ্ছা, এখানে রিলেটেড কিছু এখানে পিন কিছু দেওয়া আছে, এগুলো যদি একটু ফলো করি, দেখেন এখান থেকে কিন্তু যে পিনগুলো আছে আমরা কিন্তু এগুলোকেও ফলো করতে পারি। একটু এই পিনগুলো একটু ফলো করে দেখি যে দেখেন এরা কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে, বা এরা এখানে হ্যাশট্যাগ ইউজ করে না, কিন্তু এখানে কিছু কিওয়ার্ড অবশ্যই এরা ইউজ করে রাখছে বা ডিসক্রিপশন তারা এখানে ভালোভাবে এটা তৈরি করছে। তো এটা ছিল হচ্ছে কিওয়ার্ডের দুইটা বিষয়, যে কিভাবে আমরা হচ্ছে নিজেদের কিওয়ার্ড খুঁজবো গুগল এই পিন্টারেস্টের ট্রেন্ডস থেকে, এবং কিভাবে আমরা অন্যদেরকে ট্র্যাক করে তাদের কিওয়ার্ড বা তাদের হ্যাশট্যাগুলো ফলো করব এবং দেখা যাচ্ছে সেগুলো আমরা আমাদের পোস্টে অবশ্যই বা আমাদের পিনে ইউজ করব। তো পিন্টারেস্টের জন্য কিওয়ার্ড রিসার্চের বিষয়টা খুব অ্যাডভান্স না, এটা দেখা যাচ্ছে খুব বেসিক কিছু বিষয়। আমাদেরকে এইভাবে আমরা যদি এইভাবে একটু ফলো করি বা দেখা যাচ্ছে এইভাবে যদি কিছু কিওয়ার্ড বেছে নিয়ে যদি আমরা পোস্ট করি, তাহলে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ভিউ পাওয়া পসিবল। তো এটাও একটা অনেক বড় সুবিধা যে আসলে কেন আমরা পিন্টারেস্ট ইউজ করব। এখানে আসলে আপনি যদি ইন্টারনেট সম্পর্কে যদি আপনার সামান্য একটু জ্ঞান থাকে বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্ট সম্পর্কে যদি আপনার মোটামুটি আইডিয়া থাকে, তাহলে আপনি এখান থেকে নিজেই নিজের জন্য কিওয়ার্ড রিসার্চ করে সুন্দরভাবে পোস্টগুলো করতে পারবেন। তো এটাও একটা অনেক বড় সুবিধা যে কেন আমরা পিন্টারেস্ট ইউজ করব। এখানে লিঙ্কগুলোকে ডিরেক্ট শেয়ার করা যাচ্ছে, এখানে খুব সহজেই কিওয়ার্ড রিসার্চ করে আপনি সেই কিওয়ার্ডগুলো ইউজ করে আপনার পোস্ট বা দেখা যাচ্ছে আপনার পিনগুলো ক্রিয়েট করতে পারছেন। এটার জন্য আপনাকে খুব অ্যাডভান্স লেভেলে বা কোনো এক্সপার্টকে হায়ার করতে হচ্ছে না যে আপনি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেন। তো এই ছিল মোটামুটি পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চের বিষয়। তো এর পরবর্তী যে বিষয়টা যে আসলে কিওয়ার্ড আমরা কোথায় প্লেস করব, কিওয়ার্ড প্লেসমেন্টের কিছু বিষয় আছে যে আমরা তো এইভাবে অন্যদের হ্যাশট্যাগ বা দেখাচ্ছে যে অন্যদের পোস্টগুলোকে ফলো করে কিছু কিওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমাদের এখন দেখতে হবে যে এই কিওয়ার্ডগুলো আমরা কোথায় কোথায় প্লেস করতে পারি। তো এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ যে শুধু রিসার্চ করলেই হবে না বা কিওয়ার্ডগুলো শুধু রেডি করে রাখলেই হবে না, এটাকে অবশ্যই জায়গা মতো প্লেস করতে হবে। যদি সঠিক জায়গায় প্লেস করতে না পারি তাহলে আসলে ওইটা খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং একটা হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট। তো কিওয়ার্ড রিসার্চের ছোটখাটো যে বিষয় সেগুলো আমরা একটু দেখলাম। তো এখন কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয়টা একটু দেখতে হবে আসলে কিওয়ার্ড আমরা কোথায় প্লেস করব। আচ্ছা, আমরা একটু আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটাতে যাই।
এটাতে আসার পর এখানে অবশ্যই আপনারা এডিট অপশনটা পাবেন, যে প্রোফাইলটাকে আপনারা এডিট করছেন, এডিট অপশনটা আপনারা হ্যাঁ শেয়ার দেন। আচ্ছা আচ্ছা তো ডিসপ্লে নেমে আপনারা কিওয়ার্ড প্লেস করবেন। আপনাদের ইউজার নেমে এই যে দেখেন হেলথ কেয়ার, আপনাদের কিওয়ার্ডটা প্লেস করবেন। আপনাদের ডেসক্রিপশনে 2 থেকে 3 জায়গায় আপনারা আপনাদের যে মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড যেটা এটাকে ইউজ করবেন, এবং দেখা যাচ্ছে এখানে আপনারা ডেসক্রিপশনটাতে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। চেষ্টা করবেন যে ডেসক্রিপশনে মিনিমাম 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করার, এবং অবশ্যই সেটার জন্য আপনার প্রোফাইলটাকে ইউনিকভাবে রিপ্রেজেন্ট করে। এরপরে যে বিষয়টা আছে যে ওয়েবসাইট ইউআরএল, এগুলো তো দিবেনই, এখানে আসলে কিওয়ার্ড প্লেস করার মতো কোনো জায়গা নাই। আচ্ছা, তো মোটামুটি এই 3টা জায়গায় ছিল। এরপরে আরো কিছু জায়গা আছে, সেগুলো একটু দেখাই, যে যেখানে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলোকে প্লেস করতে পারবেন। আচ্ছা, তো আমাদের এখানে তো 2টা বোর্ড ছিল, আরেকটা বোর্ড কই? আচ্ছা, আমাদের এখানে 2টা বোর্ড অলরেডি ক্রিয়েট করা এবং সেভ করা আছে। তো আমরা একটু এই বোর্ডটাতে যাই, যে হেলথ টিপস। এই বোর্ডটাতে আসার পর দেখেন এখানে এই বোর্ডটা কিন্তু আমরা এডিট বোর্ড, এটাকে আমরা এডিট করতে পারছি। কিওয়ার্ড তো আমরা আমাদের প্রোফাইলটাতে অবশ্যই প্লেস করবই। দেন আমরা হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে আমাদের যে বোর্ড ক্রিয়েট করা আছে সেই বোর্ডটাতেও আমরা রাখতে পারি। তো জাস্ট এখান থেকে এডিট বোর্ড অপশনটাতে যাব। আচ্ছা, তো আপনারা জাস্ট এডিট বোর্ডে আসার পর এখান থেকে কিন্তু আপনাদের বোর্ডের নামটা আপনারা এডিট করতে পারেন। দেন আপনাদের হচ্ছে এইখানে যে বোর্ডের যে নামটা আপনারা দিবেন, এই নামটাতেও আপনারা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যখনই কোনো বোর্ডের নাম দিবেন বা দেখা যাচ্ছে যে কোনো বোর্ডের টাইটেল দিবেন, বা দেখা যাচ্ছে পিনের যখন টাইটেল দিবেন, বা আপনার প্রোফাইলের যে প্রোফাইল নেমটা আছে, এইগুলোতে কখনোই হ্যাশট্যাগ ইউজ করবেন না। আপনারা যে হ্যাশট্যাগটা ইউজ করবেন, এটা ইউজ করবেন আপনাদের বোর্ডে বা দেখা যাচ্ছে পিনের অথবা আপনার প্রোফাইলের ডেসক্রিপশনে আপনারা হচ্ছে হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এটা সবচেয়ে বেটার। কারণটা হচ্ছে যে হ্যাশট্যাগ যদি আপনি আপনার টাইটেলে ইউজ করেন বা প্রোফাইল নেমে বা দেখা যাচ্ছে যে বিজনেস নেমে যদি অ্যাড করেন, এটা সার্চে আসতে চায় না। এটা নর্মালি যে প্লেন যে কিওয়ার্ড আছে, যেমন ধরেন যে হেলথ টিপস, এই ধরনের কিওয়ার্ড বা হেলথ কেয়ার, এই ধরনের কিওয়ার্ডগুলো নর্মালি টাইটেলে ইউজ করতে হয়। এখানে হ্যাশট্যাগটা ইউজ করা যাবে না, এটা ইফেক্টিভও হবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ডেসক্রিপশনগুলোতে হ্যাশট্যাগ ইউজ করার। তো বোর্ডের টাইটেল এবং হচ্ছে বোর্ডের যে ডেসক্রিপশন, এখানেও আপনারা আপনাদের কিওয়ার্ডগুলোকে প্লেস করতে পারবেন। আচ্ছা, এরপরে আসা হচ্ছে পিন। আমরা যে পিনটা ক্রিয়েট করে রাখছি অলরেডি, এই পিনটার দেখেন যে টাইটেলটা আছে, এখানে আমরা কোনো হ্যাশট্যাগ ইউজ করব না, কিন্তু অবশ্যই আমরা কিওয়ার্ড ইউজ করব। যেমন হেলথ কেয়ার টিপস, আমাদের মেইন কিওয়ার্ডটা ছিল যে হেলথ কেয়ার। আচ্ছা, এরপরে টিপস অ্যাড হয়েছে, ওটা পরবর্তী বিষয়, কিন্তু হেলথ কেয়ার যে মেইন যে আমাদের কিওয়ার্ডটা, এটা কিন্তু এখানে আছে। এরপরে যেটা যে আমরা যদি এটা অবশ্যই এডিট করবেন, বা দেখা যাচ্ছে যে যখন এডিট করা প্রয়োজন করবেন, এবং দেখা যাচ্ছে আপনাদের ডেসক্রিপশনটাতে অবশ্যই আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এবং এখানে অবশ্যই আপনারা কিওয়ার্ড প্লেস করার চেষ্টা করবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার পর কিওয়ার্ড প্লেসমেন্টের যে বিষয়টা ছিল, যে কোথায় কোথায় কিওয়ার্ড প্লেস করবেন, প্রথমে হচ্ছে আপনাদের প্রোফাইলের ডেসক্রিপশন বা প্রোফাইলের যে বায়ো সেকশন যেটা আছে সেখানে দিতে পারেন, প্রোফাইল নেমে দিতে পারেন, আপনাদের বোর্ডের টাইটেলে দিতে পারেন, বোর্ডের ডেসক্রিপশনে দিতে পারেন, পিনের টাইটেল এবং পিনের ডেসক্রিপশনে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলোকে প্লেস করবেন। এর মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের বায়ো সেকশন, আপনাদের প্রোফাইলের বায়ো সেকশন এবং আপনাদের প্রোফাইলের ডেসক্রিপশন, আপনাদের বোর্ডের ডেসক্রিপশন এবং আপনাদের পিনের ডেসক্রিপশন, এগুলোতে অবশ্যই আপনারা মিনিমাম 4টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। 4টা থেকে 5টা হ্যাশট্যাগ মিনিমাম ইউজ করার চেষ্টা করবেন। এটা আপনাদের পোস্টটাকে রিচ করার জন্য, বা দেখা যাচ্ছে পোস্টটা বেশি থেকে বেশি ভিউ হওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো এই ছিল মোটামুটি পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড প্লেসমেন্টের কিছু বিষয়। তো এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলেন, আমি সেই প্রশ্নগুলোর সলভ করে দেওয়ার বা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।